মর্নিং গাইস। তো আজকে আমি চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে। ব্লগটা হলো পিকনিক। ঠান্ডা মানেই ডিসেম্বর মানেই পিকনিক, আর ডিসেম্বরের ছিল। তো এটা আগের দিনের ব্লগ তোমরা আজকে পাবে। ডিসেম্বরের ছিল আজকে কালকে তোমার 29th অফ ডিসেম্বর। তো আমাদের একটা সাডেন প্ল্যান হলো ফ্যামিলি পিকনিক। সব ঘর থেকে রান্না ঠান্না করে আমরা নিয়ে যাব, তাই আমরা চলে গেলাম পিকনিকে। পিকনিক মানেই হলো সুন্দর একটা পরিবেশ, যেখানে ফ্যামিলিতে যাও সবাই সবার সাথে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যায়, বা বন্ধু বান্ধবের সঙ্গে যাও, যেখানেই যাও মানে ফ্যামিলি মানেই একটা অনেক সুন্দর দিন থাকে, সেটাতে ফুর্তি আনন্দ সাথে থাকে ডিফারেন্ট ডিফারেন্ট খাওয়া। তো তাই আমরা চলে গেলাম সবাই এক একটা আইটেম বানিয়ে। আমরা চলে গেলাম লখরার একদম সামনে, মানে গুয়াহাটির একদম সামনে লখরা থেকে আরও সামনে, মানে আমার ঘর থেকে 9.5 কিলোমিটার। সেটা হলো তোমার লালনগাঁও, কি নাম, গারুগল্লি, আরেকটা নাম আছে, ঠিক আছে। ভেরি ইজি রোড, ভীষণ ভালো। একটু জায়গা খালি, যেমন থাকে পিকনিকের তো বাস একটা জায়গা অবধি যায়, তারপর আমাদের টেনে নিতে হয়, সেম এখানেও। তবে 4 চাকাটা বেশি প্রেফারেবল এখানের জন্য। এখনও মানে বাসের এখনও সেইভাবে রাস্তা বড় না। তো এই আমরা শুরু করে নিলাম পিকনিক। এই যে রান্না বাড়ি হচ্ছে, কিছু আমরা রান্না করেছি, কিছু আমরা নিয়ে গেছি, ম্যাক্সিমামটাই নিয়ে গেছি। এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর। এই আমি আস্তে আস্তে ঝর্ণাটা মানে জলটা পার হলাম, পিছনে আছে হাজব্যান্ড। তো হাজব্যান্ড বললো চলো আমরা একটু ঘুরে আসি। আর আমরা গেছিলাম হলো, আমরা যে বাড়িতে আগে ভাড়া থাকতাম ওই দিদি দাদা ওনার বাড়িতে আরও ভাড়া দিয়ে পাশের বাড়ির, টোটাল আমরা 14 জন গেছিলাম, 2টা কার একটা স্কুটি। বেশ ভালো লাগছিল। মেয়ে ওদের সাথে চলে গেছে, আমি আর আমার হাজব্যান্ড একটু পরেই গেছি। তো তারপরে আমরা হেঁটে এখন উপরে যাব, এই যাচ্ছে উপরে। এখানেও তারপরে ইন বিটুইন আমরা কয়েকটা রিলও বানিয়েছি। এই রিলসগুলোর আর তো এখানে আমি অ্যাড করার কোনো দরকার নেই। এদিকে হাজব্যান্ড দেখো ওর বাইকটার সঙ্গে 4 চাকাটা লাগিয়ে রেখেছে, তাই একটু রাগারাগি করে ঠিক করলো স্কুটিটাকে। তারপরে আমরা চলে গেলাম, এখানে একটা দেখো ট্রি হাউস, খুব সুন্দর ট্রি হাউসটা। ট্রি হাউসের ভেতরেও কিন্তু লোক ছিল, কীভাবে করছিল জানি না, তো যাই হোক লোক ছিল কয়েকজন। আমরা এখানে একটু বসলাম। এখানে তো আরও ভিউটা ভালো, কারণ একদম উপরে নিচে পুরো দেখা যায়, কিন্তু আমরা একটু ভেতরেই প্লেসটা নিয়েছি। তো এই দেখো ভীষণ, কালকে মানে অনেক পিকনিক ছিল, জানেন গারগুলিতে এত লোক যায় না, কিন্তু এখন যেহেতু জায়গাগুলো আস্তে আস্তে ফেমাস হচ্ছে, তো অনেক অনেক হাজারো গাড়ি ছিল। তার মধ্যে দেখো এখানে একটা বিশাল বড় গাছ, যেটাকে আমি পুরোটা যতটুকু পেরেছি পুরোই মোটামুটি তোমার ভিডিও করে নিয়েছি। বিশাল, এগুলো না কমে তোমার 300 থেকে 400 ওদের এইজ হবে। তো তারপরে এখানে একটা কমিটি হাউস আছে, ওরা কী করছে ম্যাগি সার্ভ করছে, তোমার পর্ক সার্ভ করছে, একদম কাটছে আর বানাচ্ছে, এই টাইপের আর কি। আর একটা ভালো জিনিস, জায়গায় জায়গায় তোমার ডাস্টবিন করা আছে, সবাই ফেলো জিনিস, তো এই জন্য ওভারঅল মেনটেন্যান্স ভালো। জায়গায় জায়গায় চুলাও বানানো আছে। তো ম্যাক্সিমাম লোকেরাই আমি যা অবজার্ভ করলাম ওখানে মানে গ্যাস টেস্ট নিয়ে যায়নি, কারণ জায়গাটা একটু আপ ডাউন, ডাইরেক্ট খড়ির চুলা দিয়ে রান্না বাড়া মানে করেছে। তো এই হলো তোমার পিকনিকের আমাদের আর এখানে আমরা এখন খাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি। আমাদের স্যালাড কাটা হয়ে গেছে, স্যালাডে ছিল শসা, পেঁয়াজ, আর তারপরে গাজর, আর শসার স্যালাডে যে লেটাস একটা পাতা থাকে ওইটা দেওয়া হয়েছে। এদিকে তোমার একজন ছিল নিরামিষভোজী আন্টি, ওনার জন্য পুরোটাই একদম ভেজ ছিল। তো আমরা কি কি নিলাম, এদিকে তোমার অনেক কিছু, ডালের সাথে তোমার একটা পনির, আলু মটর দিয়ে একটা ভাজা, এই যে ভাজাটা। তারপরে ছিল তোমার একটা ফুলকপির তরকারি, যেটা ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো অনেক ভালো লেগেছে। আর একটা ছিল শুটকি, ভেন্ডি দিয়ে শুটকি, ফার্স্ট টাইম খাইলাম আমার লাইফে, ভীষণ ভালো লাগলো। তারপরে তোমার ছিল আর কি ছিল, তোমার ছিল মাশরুমের একটা তরকারি, আর আমি নিয়ে গেছিলাম চিকেন। আর ডেজার্টে ছিল গাজর কা হালুয়া অ্যান্ড রসগোল্লা, খুবই ভালো ছিল। ও ব্রেকফাস্টটা তোমাদেরকে বলিনি, ব্রেকফাস্টে আমাদের ছিল অ্যাজ ইউজুয়াল কলা, আন্ডা আর ব্রেড, চা ছিল না, এটাই ছিল। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের লাস্ট, আমরা আগে খেয়ে নিয়েছি, তারপরে ওই দিদি মানে
বাড়িয়ালি দিদি, সাথে আরও পাশের ওনার ছেলে টপি পরাটা, ওনার ছেলে গহন। তো ওনার জন্য আমরা মেয়ে দেখছি, ভালো মেয়ে পেলে বিয়ে দিয়ে দেবো, ব্যাংকে চাকরি করে। তোমরা দেখো, যদি ভিডিওটা আমাদের দেখে কারো কাছে ভালো মেয়ে থাকে বলো। ভীষণ ভালো ছেলে, বিশাল মানে মানে কোনো দিকে অভাব হবে না। এক তো নিজে ব্যাংকে চাকরি করে, তারপরে প্রপার্টি অনেক আছে, যেটাই হোক। আর খুব ভালো মানুষ, ফার্স্ট অফ অল খুব ভালো মানুষ ওরা। চলো, তারপরে এই তো আমাদের পিকনিক শেষ। আমরা সব টাইম টেবিলে চলি, 3টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো, আরেকটু ভিউ দিয়ে দিলাম যাওয়ার আগে, খুবই সুন্দর। দেখো প্রচুর লোক, প্রচুর লোক। আর পিকনিকের এটা হলো ফার্স্টে, মানে অ্যাকচুয়ালি 21 তারিখ ছিল ফার্স্ট, কিন্তু 21 থেকে অনেক বাচ্চাদের এক্সাম সেশনে, তো এটা একদম মানে হট ডে ছিল আজকের ডেটা। দেখো অনেক গাড়িগুলোকে তোমাদের দেখিয়ে দিলাম। এই আমরা চলে যাচ্ছি আস্তে করে, ওরা গাড়িতে যাবে, আমার মেয়ে ওদের সাথে যাবে, আর আমি আর আমার বর যাব স্কুটিতে। দেখো গাড়ি, নিচেও গাড়ি, উপরে তো ভর্তি গাড়ি, নিচেও গাড়ি। আমরা রওনা দিয়ে দিলাম ঘরের দিকে। এদিকে রাস্তাটা অল্পটা কাঁচা, লাল মাটির, ভীষণ ধুলা, তার জন্য আগে গিয়ে কিন্তু পাকা রাস্তা। তো এই হয়ে গেল আমাদের আজকের পিকনিক। এই রাস্তা দিয়ে দেখো, এই যে পাকা রাস্তা চলে আসলো। তার মধ্যে একটা জিনিস দেখাবো, গেইটে আমাদেরকে যাওয়ার সময় ধরেছে ওদের গণেশ পূজা নাকি, দুটো বুড়ি মানুষ, এত মজা লাগে। তোমার আমাদের দিকে চাঁদা নিল, তো আমি বললাম কত টাকা, বলছে তোমাদের ইচ্ছে, তোমরা যা দাও। তো এই আমরা যাওয়ার সময় দিয়ে আসলাম। এই যে দেখো গেটটা, বলতে বলতেই চলে আসলো। এরা বাসটাকে ধরে রাখে, যত পর্যন্ত টাকা না দেয় ছাড়ে না। এখানে একটা মন্দিরও আছে, বেশ ভালো। গ্রামের পরিবেশ কেন যে ভালো লাগে সেটা গ্রামে গেলেই বোঝা যায়। আর আমার মতন এরকম হাজারো মানুষ আছে যারা গ্রামের পরিবেশটাকে অনেক বেশি ভালোবাসে, বিকজ ছোটোর থেকে আমরা টাউনে বড় হয়েছি, তো গ্রামটাকে আমি তো খুব ভালোবাসি। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমার গ্রামে কেউ থাকে না। তো এই আমরা ঘরের দিকে চলে গেলাম। তারপরে ঘরে এসে দেখো, হাত মুখ ধুয়ে, নিজের বস্ত্র পরে, নাইটি পরে, একদম রেডি হয়ে, ঘরের রেডি হয়ে এখন আমি একটু রেস্ট করব। তারপরে বিকালে আছে বোনের বাড়িতে আবার সাই পূজার কীর্তন, ওখানেও যেতে হবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে।